বাপের বাড়ি কাছে হওয়াতে বেশ খানিকটা সুবিধা কিন্তু আমরা পাই। আসলে সেদিনকে মনে হয়েছিল যে আমি নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে খাবো না। আর সত্যি কথা বলতে রোজ যে ইচ্ছে করবে এমনটাও কিন্তু মানে নেই। তো ছেলেকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে একটু আড্ডা মারতে। আসলে কদিন মা আমার এখানে থাকাতে একটু মায়াটা লাগছিল, বেশ একটু খারাপ লাগছিল, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। সেই কারণে ছেলেকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে একটু আড্ডা মারতে। তো সেখানে গিয়ে দেখি বসতে না বসতে মা বেশ আমাকে আদর করে বলল, কিরে ডিম টোস্ট খাবি নাকি? তো বলো, এরকমভাবে যদি কেউ মুখের সামনে খাবারটা তুলে ধরে কেউ কি আর না করে, আর বিশেষ করে মায়ের হাতের বলে কথা। তো সেটাই খাচ্ছিলাম আর কি বসে বসে, আর মা পিছন দিক দিয়ে বকবক বকবক করে যাচ্ছিলো। তো আর সাইডে চলছিল পাশের বাড়ির গান। তো সেই কারণে তোমাদের আসল ভয়েসটা দিতে পারলাম না, আমি ভয়েস ওভার দিলাম। তো যাই হোক, এরকম কার কার বাপের বাড়ি একদম কাছাকাছি আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তবে সুবিধা যেরকম আছে অনেক অসুবিধাও কিন্তু আছে। মা কিন্তু সমস্ত সুখ দুঃখের কথাই টের পেয়ে যায় খুব তাড়াতাড়ি। টাটা।